হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার পরিবারের সকল সদস্য অনেক অনেক ভালো আছেন। আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে সবাই একটু মানিয়ে নেবেন প্লিজ। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে দিই, প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে থাকছে পর্তুলিকা গাছে কিভাবে অনেক অনেক কুড়ি এবং অনেক অনেক ফুল আমরা পেতে পারি, সেই সহজ টিপসটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি আপনারা সবাই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য রেখে যাবেন। আমার ভিডিওতে বা আমার কোনো কথায় যদি কোনো ভুল ত্রুটি করেও থাকি, সবাই প্লিজ কমেন্টে বলে যাবেন, তাহলে আমি আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করতে পারি। আপনারা দেখুন কি পরিমাণে আমার গাছে ফুল ফুটেছে। এভাবে প্রতিদিনই এরকম ফুল হয়। আমি বিকেল বেলায় সেই ফুলগুলো তুলে তুলে ফেলে দেই। এই যে দেখুন গাছগুলো কি অবস্থা হয়েছে এখন ফুল ফুটতে ফুটতে, সেজন্য আমি পুরনো ডালগুলো এভাবে ছেটে ছেটে দেব মাথা থেকে। আর ভয় পাওয়ার কিছু নেই, এই গাছগুলো সহজে মরে না। আপনি এভাবে পুরনো যে ডালগুলো সবগুলো এভাবে সুন্দর করে ছেটে ছেটে দেবেন। পারলে প্রতিদিনই একবার কাটিং করবেন গাছের মাথাগুলো। ওই যে ফুলগুলো ফুটে যাবে শুকিয়ে যাবে সেগুলোও ফেলে দিবেন। আর এখন যদি আপনি এখান থেকে বীজ নেন তাহলে আর ফুল পাবেন না গাছে। এই গাছ থেকে যদি আপনি বীজ সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই শীতের কাছাকাছি সময় বীজগুলো রাখার চেষ্টা করবেন, নাহলে সারা বছর এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখা থেকে বঞ্চিত হবেন। দেখুন আমি পুরো গাছগুলো একদম সুন্দর করে ছাঁটাই করে দিয়েছি। রোদের কারণে গাছগুলো কত সুন্দর হয়েছে, হেলদি। যত বেশি রোদে রাখবেন তত বেশি কুড়ি আসবে, তত বেশি ফুল আসবে। তো পর্তুলিকা মিনিমাম 5 থেকে 8 ঘন্টা যেখানে রৌদ্র পড়ে সেখানেই গাছগুলো রাখার চেষ্টা করবেন, যাতে ফুল সানলাইটটা গাছের উপরে পড়ে। তো আমার প্রায় প্রতিটি গাছ থেকে আমি মাথাগুলো ছেটে ছেটে দিয়েছি। এই যে দেখুন কিছুদিনের পরে রেজাল্ট দেখুন, কি পরিমাণে ফুল এসেছে, কুড়ি এসেছে। প্রতিটা ডাল থেকে নতুন নতুন শাখা বেরিয়েছে। এই যে শুকনো ফুলগুলো সবসময় এভাবেই আমি তুলে তুলে ফেলে দেই। অনেক অনেক বীজও এসেছে, সেগুলো আমাকে তুলে ফেলতে হবে। নতুন শাখা প্রশাখাগুলো যেখান থেকে বেরিয়েছে সেখানেই প্রচুর পরিমাণে কুড়ি এসেছে। তো আপনারাও যদি পর্তুলিকাতে বেশি বেশি ফুল পেতে চান তাহলে প্রচুর পরিমাণে পিঞ্চিং করবেন। এই গাছ কখনোই মরবে না। যত বেশি পিঞ্চিং করবেন তত বেশি ফুল, তত বেশি কুড়ি, তত বেশি নতুন নতুন শাখা বেরোবে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।